আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই উপস্থিত হয়েছি এমন একটা জায়গা, আল্লাহর নবীর শিক্ষা কেন্দ্র অর্থাৎ মাদ্রাসা। এটা একটা ঘর বলে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ এটা মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র, আল্লাহর নবীর ঘর। এখানে আমরা উপনীত হয়েছি শিক্ষা নেওয়ার জন্য। অর্থাৎ তোমরা সবাই আছো শিক্ষানবিশ। তোমরা কি শিক্ষানবিশ? শিক্ষানবিশ ওদেরকে বলা হয় যারা শিক্ষা গ্রহণ করে, তাদের শিক্ষানবিশ বলা হয়। সেই শিক্ষানবিশ তোমরা। তো গত ভিডিওতে তোমরা 5 ওয়াক্ত নামাজের নাম এবং 5 ওয়াক্ত নামাজের নিয়তগুলো তোমরা বলেছিলে। আলহামদুলিল্লাহ, এরপরে আমরা এসে উপনীত হয়েছি ঠিক এমন একটা জায়গা, যে জায়গাটা সপ্তাহে একবার আমরা হাজির হই। সেই সপ্তাহে একবার হাজির হওয়ার দিনটাকে বলা হয়েছে, কেউ বলে শুক্রবার, কিন্তু আসল নাম জুমা। ওর নামটা কি? জুমা মানে জমা দেওয়া। তাহলে সারা সপ্তাহভর আমরা ইনকাম করার পরে আমরা জমা দিয়ে যাবো আল্লাহর ঘরে। সেটা সে কি ইনকাম করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তালিল পাঠ করে, সওয়াব নিয়ত, সওয়াব এবং আমরা যেসব নেকিগুলো উপার্জন করছি সেগুলো আল্লাহর ঘরে জমা দিয়ে যাব। তো সেই জুমা ঘরে আমরা যখন নামাজ পড়তে পারবো শুক্রবার এবং জুম্মার দিন, ওই জুম্মার দিনে যে নামাজগুলো আছে, ওই নামাজের তোমরা নামগুলো বলবে এবং নিয়তগুলো বলবে, শিক্ষানবিশ তোমরা যারা আছো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবার শোনা বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। বলো আমিন। জোরে তোমরা বলবে না, জীবনে খবরদার জোরে বলবে না, আস্তে বলবে সবসময়, বুঝেছ? আস্তে বলবে। আচ্ছা, এবারে আমরা যারা দূরে এবং কাছে শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী যারা আমরা শুনছি, ইউটিউবে যারা শুনবেন আর শুনছেন, শুনে আসছেন, শুনবেন, তো এগুলো আমল করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। দিনী কাজ, এই দিনী কাজটা অপরের কাছে পৌঁছে দেওয়া হলো আল্লাহর হুকুম। আমি যেটা জানি অপরের কাছে পৌঁছে দেওয়া, সেজন্য করে ভিডিওটা তৈরি করা। আগামী ভিডিওর জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, সেই সাথে সাথে শেয়ার করবেন। দিনের জিম্মাদারি আমাদের উপরে। আমরা যেটা শুনছি এটা হলো এসো দিনের পথে, আলোর পথে, এসো দিন শিখি, অনুষ্ঠানটার নাম। আর চ্যানেলের নাম হলো এসকে জামির উদ্দিন অফিসিয়াল। যেখানে আমরা ভিডিওটি করছি, ভিডিওটা হলো একটা জায়গাটা হলো একটা মাদ্রাসা, নলিয়াখালী আবু জাফর সিদ্দিকা কোরআনিয়া মাদ্রাসা। তো প্রথম আসো, দেখি ফজরের নামাজের জন্য আসো, আসো সামনে চলো, সামনে একদম সামনে। যখন ছুটে উঠছি দেখো ঠিক উঠছে তো, আর একটু কাছে গেলে অসুবিধা হবে, একটু কাছে যাও, জোরে জোরে বলবে, বাস বলো। ফজরের না, জুমার নামাজ। জুমার নামাজ আমরা যেসব পড়ি, এই যে জুমার নামাজ প্রথম থেকে শুরু করো, বলো। জুমার 5 রাকাত নামাজ, 2 রাকাত তাহিয়াতুল হুজুর, 2 রাকাত দুহুল মসজিদ, 4 রাকাত কাবুল জুমা, 2 রাকাত ফরজ, 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখির জুহুর, 2 রাকাত সুন্নাতুল, 2 রাকাত নফল, 2 রাকাত তাহিয়াতুল হুজুর নিয়ত বলছি। জোরে বলো, জোরে বলবো। নাইতু আন সাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতিল তাহিয়াতুল হুজুর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাজ্জাম ইয়াজাতিল কাওয়াতি শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা রাখো। এই তাহিয়াতুল ওযু নামাজটা আমরা হর হালতে সবসময় পড়তে পারি। কখন? ওযু করার পরেই তাহিয়াতুল ওযু পড়ার নিয়ম। আমরা যে জুম্মার দিনে পড়বো তা নয়, এটা প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বা যেমনি ওযু করি, ওযু করার পরে তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হয়। বেটা ছেলে কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সকলের জন্য তাহিয়াতুল ওযু নামাজটা পড়া দরকার। কেন? ওযু শুদ্ধ করার জন্য। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, তারপরটা বলো। 2 রাকাত দুহুল নিয়ত বলছি। নাইতু আন সাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতিল দুহুল হুজুর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাজ্জাম ইয়াজাতিল কাওয়াতি শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যে দুখলুল মসজিদের কথা হচ্ছে, এই দুখলুল মসজিদটা হলো আমরা যখন মসজিদে দাখিল হব, তখন আমরা ওযু করলাম, তাহিয়াতুল ওযু পড়ে নিলাম, মসজিদে দাখিল হলাম অর্থাৎ হাজির হলাম,
তখন আমরা দখলুল মসজিদ পড়বো। সব এই জুম্মার দিনে পড়তে হবে তাহিয়াতুল ওযু আর দখলুল মসজিদ, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে অজু করার পরে আমরা তাহিয়াতুল ওযু পড়বো এবং তাহিয়াতুল ওযু তারপরে পড়বো দখলুল মসজিদ। অর্থাৎ দখলুল মসজিদ আমরা পড়বো, তখন মসজিদ দাখিল হবো। আমরা যে শুক্রবার নিয়ম করে নিয়েছি এটা নয়। আজ আরম্ভ করো, চলো 4 রাকাত কাবলার জুমা নিয়ে বলছি। বলো। নাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সলাতিল কাবলার জুমা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাহাজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত ইমামের পিছনে কাবলার নামাজ নিয়ে বলছি। জোরে বলতে কি কষ্ট হচ্ছে? নাইতু আন উসকিতু আন জিম্মাতি ফাদ্দুজ জুহরি বিআদ আই রাকাতা সলাতিল জুম্মাতি ফারজিল্লাহি তাআলা হচ্ছে বলো। ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাজ্জাম ইলা জিহাতিল কাবাতি শরীফাতি এই যে তুমি যে আল্লাহু ইক্তেদায় তো বললে, কেন বললে? ইমামের পিছনে নামাজ পড়লে আচ্ছা, তাহলে এই জুমার নামাজ একা একা পড়া যায় কি? ফরজ নামাজটা না, না তাও পড়া যায় না। জুমার নামাজ ইমামের পিছনে পড়তে হয়। জুম্মা আদায় হয়ে যাবে 4 জনের দরকার। একজন ইমাম হবে, পিছনে 3 জন হলে জুম্মা আদায় হয়ে যাবে। অর্থাৎ পিছনে 3 জন হতে হবে আর একজন ইমাম হতে হবে, 4 জন হলে হয়ে যাবে। তারপরে আগে চলো। 4 রাকাত বাদাল জুমার নিয়ে বলছি। নাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সলাতিল বাদাল জুমা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাহাজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। 4 রাকাত আখিরি জুমা নিয়ে বলছি। নাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সলাতিল আখিরি জুমা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা না, আখিরি সুন্নত হবে না। ওটা না সুন্নত, না ওয়াজিব, না ফরজ। হ্যাঁ, ওটা কোনো নামাজ, এটা হচ্ছে আখিরি জোহর, এমনি নামাজ পড়া হয়। আখিরি জোহরের নামাজ না সুন্নত, না ফরজ, না ওয়াজিব, না মুআক্কাদা, না গায়ের মুআক্কাদা, না নফলও নয়। অর্থাৎ ওটা নামাজ, আখিরি জোহর নামাজ আমরা পড়ি। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াব পাওয়া যাবে, আল্লাহর নামে সিজদা দিলেও সওয়াব পাওয়া যাবে। তাই বলে যে আমরা নামাজ ছেড়ে দেবো, এমন কি আমরা কি করি, 2 রাকাত ফরজ নামাজ হয়ে যায়, সব হুড়মুড় করে বার হয়ে চলে যায়। কিন্তু এটা আদৌ এটা করা উচিত নয়। অনেকেই করে, প্রত্যেক জায়গায় এরকম এটা আদত হয়ে গেছে। এই আদতটা আমাদের পাল্টাতে হবে। আখিরি জোহরের নামাজটা হলো না সুন্নত, না ফরজ, না ওয়াজিব, না নফল। এটা পড়ি, আল্লাহর নামে সিজদা দেবো, নামাজ ছাড়বো না। নামাজ আমরা কি করবো? ছাড়বো না, পড়বো আমরা ইনশাল্লাহ। আমরা কি করবো? হ্যাঁ, পড়বো, পড়া নয়, আমরা আদায় করবো বা আমরা সেটাকে কি করবো? কায়েম করবো। আচ্ছা, আগে চলো। 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ম। নাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সলাতিল সুন্নাতুল্লাহ রাসূলিল্লাহি তাআলা মুতাহাজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজের নিয়ম। নাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সলাতিন নাফলি মুতাহাজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এবারে আমরা যে নফল নামাজের কথা বলি, এই নফল নামাজ কিন্তু হরহরতে আমাদের আদায় করা দরকার। অনেকে ছেড়ে দেয়, সময় থাকতে নামাজ ছাড়বে না, সময় থাকতে নামাজ ছাড়বে না। নফল নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবে কিয়ামতের মাঠে, যার ফরজের ঘাটতি হয়ে যাবে, দেখো তো সুন্নত আর নফল আছে কিনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা খুঁজতে থাকবে, হ্যাঁ আল্লাহ আছে, যে ফরজের সঙ্গে জুড়ে দিয়ে এটাকে সম্পূর্ণ করো। তখন এই নামাজগুলো ফরজের সঙ্গে জুড়ে দিয়ে সম্পূর্ণ করে বলে জান্নাতের পরোয়ানা করে দেবে। সুবহানাল্লাহ। আমরা নফল ছাড়বো কেন? নফল ছাড়বো না, আল্লাহর সন্তুষ্টি হলো নফল। নফল কি? আল্লাহর সন্তুষ্টি, আমরা ছাড়বো না। ছাড়বো না কি নামাজ? নামাজ পড়ি না, তা কোথায় কি করবো বলো? প্রচন্ড শীত, কি কষ্ট বলছে। শীতের সময় যারা নামাজ পড়বে অজু করে, বরফে জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি বসো, তারপর একজন এসো, আর একজন এসো, যাবে, আসো। ওনাকে বলবে না কেন? ভয় লাগছে তো শিখবে কর। আরেকটু আগে যাও, আরেকটু আগে যাও, আরেকটু আগে যাও, আরেকটু আগে যাও, আরেকটু আগে যাও। দেখ আবার হচ্ছে, উপর দেখা যাচ্ছে তো? ঠিক আছে, বাস ঠিক আছে, বলো। জুম্মার 22 রাকাত নামাজ। রেকাত বলবে না, রাকাত।
রাকাত আমরা যারা শুনছি বা শুনবো, আজ আমরা ইউটিউবে শুনবো, হ্যাঁ, ছেলেরা ভুল বলবে, এটা আমাদের শুদ্ধ করতে হবে। তার কারণ এদের ভুলের সংশোধন করার জন্য আজকের এখানে দাঁড়ানো বা ভিডিওটা করা। তাই এই ভিডিওটা আপনারা শুনবেন। রেখাত কেউ বলবেন না, রাকাআত। কি বলবে? রাকাত রাকাআত। ঠিক আছে, রাকাআতি, রেকাআতি বলবে না। রেখাত কোনো শব্দ নেই, রাকাআতি। ঠিক আছে, বলো। 2 রাকাত তাইয়াতুল নিয়ত, বলো 2 রাকাত দখল মসজিদ নিয়ত, নিয়ত কেন? নামাজের কথা বলবে। নিয়ত তো তোর বলতে হবে। তুমি যে ভুলটা বললে এটা সংশোধন, এটাও ভালো জিনিস, সংশোধন করা যাবে। নিয়ত বলবে না। 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত, 2 রাকাত দখলুল মসজিদ সুন্নাত, 4 রাকাত কাবলি জামাত সুন্নাত। এবার যখন নিয়ত হবে তখন নিয়তের কথা আলাদা হবে। 4 রাকাত কাবুল জুমান সুন্নত, 2 রাকাত ইমাম ফরজ ফরজ নামাজ, নামাজ, নামাজ কি? নামাজ বলবে। কি বলবে? নামাজ। নামাজ জোরে সরে বলো। নামাজ কি বলবে? নামাজ। তারপরে 4 রাকাত বাদুল জুমা সুন্নত, 4 রাকাত আখিরি জুমা আর সুন্নত, রেখাত না, রাকাত। তারপরে 2 রাকাত সুন্নত তলাক, 2 রাকাত নফল। আচ্ছা, ঠিক আছে, তুমি এবার বসো। এবার নিয়তটা বলো। এই তুমি বলো, নিয়তটা বলো। যাও বসো। এমন জোরে বলবে যেন মোবাইল ফেটে যায়। জুম্মার 22 রাকাত নামাজ, 2 রাকাত তাহিয়াতুল ওযু, রেখাত কি রে? রেখাত কি? 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুকুনে মসজিদ, 4 রাকাত কাবলু জামাত, 2 রাকাত ইমামের পিছনে ফরজ নামাজ, 2 রাকাত আখিরি জোহর। আরে তোর আখিরি জোর এই কিরকম বললে? নামাজের ইমামের পেছনে 2 রাকাত পড়ি নাকি তুই? ইমামের পেছনে পড়ার পর 2 রাকাত পড়া হয় নাকি? 4 রাকাত, তো 4 রাকাতটা কি? 4 রাকাত বাদুল জুমা, তাহলে 4 রাকাত আখিরি জোহর, 2 রাকাত সুন্নাতুল হক, 2 রাকাত নফল। তাহলে তুমি 2 রাকাত বললে কেন? তুমি কোনোদিন বলবে না। আপনি যারা শুনছেন, এই 2 রাকাত পড়বেন না, 4 রাকাত। ইমামের পিছনে 2 রাকাত পড়ার পরে 4 রাকাত বাদাল জুমা তো, হ্যাঁ জি, হ্যাঁ, তাহলে বাদাল জুমা তুমি 2 রাকাত বলেছো, ওটা 4 রাকাত হবে। 4 রাকাত। তারপর আখিরি জোহর 4 রাকাত, 2 রাকাত সুন্নাতুল হক, 2 রাকাত নফল। আর নিয়ত শুরু করো। 2 রাকাত রেখাত কেন বলছো? 2 রাকাত তাহিয়াতুল ওযু নিয়ত। এই লাঠি বাড়িটা নিয়ে আসো তো। ওদিকে বলবে, দিকে ঝালাবো, ইউটিউব উঠে যায়, লোক দেখুক। নয়তো আনুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল তাহিয়াতুল ওযু সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। হু আকবার। হু আকবার। তো হু আকবার হচ্ছে কেন? আরে এই লাঠি লাঠি দে। ব্যাস, এই তো ঠিক আছে। উঠে গেছে তো, উঠে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঝালাবো। তারপরে 2 রাকাত দুকুনে মসজিদ সুন্নাতের নিয়ত। নয়তো আনুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল দুকুলিল মসজিদ সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 4 রাকাত কাবলি জামাত সুন্নতের নিয়ত। নয়তো আনুসল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল কাবলু জামাত সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর হু আকবার কি? হু আকবার। 2 রাকাত নিয়মের পিছনে ফরজ নামাজের নিয়ত। নয়তো অনুষ্ঠিত আঞ্জিম মাজি হাজ্জুল জুহরি বিআদাই রাকাতাই সলাতিল জুমাতি ফাজুল্লাহি তাআলা ইকতাদাত বিল ইমাম মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 4 রাকাত কাবলি জামাত নিয়ত। নয়তো আনুসল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল কাবলু জামাত সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 4 রাকাত আখিরি জোহরের নিয়ত।
نويت أن أصلي لله تعالى أربع ركعات صلاة الآخر الظهر أدركت وقته فلم أصلي بعده متوجها إلى الصلاة الكعبة الشريفة الله أكبر দুরাকাত সুন্নাতুল ওয়াক্তের নিয়ত নয়তো সাল্লাল্লাহু লিল্লাহি তাআলা রাকাতা সুন্নাতিল দুকুলি মুদু সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার দুই রাকাত হুয়া আকবার কি রে দুই রাকাত নফল নামাজের নিয়ত নয়তো সাল্লাল্লাহু লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলি متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر